আসসালামু আলাইকুম। আমি ইমন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে কেন্দুয়ায় তাম্বলিপাড়া একটি সুন্দর জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। কেন্দুয়া সিএনজি স্টেশন থেকে আপনি একটু সামনে এগিয়ে বাজার পাবেন। সেখান থেকে একটি অটো অথবা রিক্সা নিয়ে আপনি সহজে তাম্বলিপাড়া যেতে পারবেন। সেখানে জনপ্রতি আপনার 30 টাকা অথবা 40 টাকা চাবে। আপনি দামাদামি করে উঠলে 30 টাকায় উঠতে আসতে পারবেন জনপ্রতি। তো আমরা যেহেতু ভিডিওটি করব সেহেতু আমরা একটি রিক্সা নিই, যেখানে আমরা প্রথমে ছিলাম আমি এবং আমার এক বড় ভাই, তার নাম হচ্ছে খাইরুল। তারপরে সে বলল যে আমারও একটি বন্ধু আসবে, তো সেও তার বন্ধুকে ডাক দিল। তার নাম ঠিক মনে নেই, তবে আমরা রিক্সায় করে দুজনে অনেকটা পথ আগে দুজনেই পাড়ি দিই। আশেপাশে ধান ক্ষেতগুলো ছিল, রাস্তাটাও ছিল অনেক সুন্দর, এমনকি আপনার এখানে অনেক মানুষও ছিল রাস্তার পাশে বসে। তবে আকাশটা যেহেতু নীল এবং বাতাসও ছিল প্রচুর, সেহেতু আমরা দুজনে যেহেতু আরও রিক্সায়ও ছিলাম, আমাদের জন্য জায়গাটি আসলে অনেক মজাদার ছিল। আবার আমাদের সাথে যে রিক্সা মামা ছিল সেও অনেক মজাদার ছিল। তো আমরা ইতিমধ্যে এসে গেছি আমার ভাইয়ের যে বন্ধু আসার রাস্তাটা, সেখানে এসে পড়েছি। সে আসলে তারপরে আমরা তিনজনে মিলে যাব। এর মাঝে আমি আকাশের প্রকৃতি এবং ভালোবাসা ছোঁয়া আপনাদের মাঝে দেখাচ্ছি। দেখুন আকাশের মেঘগুলো কত সুন্দর, একটি স্বপ্নের মতো একটি জায়গাটা আসলেই আপনাদের যদি কারো মন খারাপ থাকে, এই জায়গাটা আসলে প্রকৃতির ছোঁয়ায় আপনার মুখটি ভালো হয়ে যাবে। আর এই হলো আমার প্রাইভেট কারের, গরিবের প্রাইভেট কার। আসলেই জোর ছিল এই জায়গাটা। আর যারা বাইকার আছে তাদের জন্য তো এই প্লেসটা আসলেই খুব মজাদার। তো আমার ভাইয়ের যখন বন্ধু আসলো, আমরা তিনজনে মিলে আবার রিক্সায় উঠে পাড়ি দিতে রইলাম তাম্বলিপাড়ার উদ্দেশ্যে। তো আমরা তিনজনে মিলেই গল্প করছি এবং রিক্সা মামাও ছিল, সেও আমাদের সাথে তালে তাল মিলিয়ে কথা বলছে। আমরা অনেকটা জায়গায় পেরিয়ে গেছি, তারপরও আমি মনে মনে ভাবতেছিলাম বাজার থেকে আর কত দূর হবে, কারণ তাম্বলিপাড়ায় সবাই যাচ্ছে, জায়গাটা অনেক সুন্দর। এমনিতেও আমি যত দূর যাচ্ছিলাম, তাম্বলিপাড়ার কাছে যাচ্ছিলাম, ততবারই আমার মনটা মুগ্ধ হয়ে যাচ্ছিল, কারণ আশেপাশের রাস্তাটা এত সুন্দর, আর গাছপালা আর আকাশের যে মেঘ। তাম্বলিপাড়ার নামটা শুনেই আমি আরো এক্সাইটেড হয়ে গেলাম যখন শুনি জায়গাটা অনেক সুন্দর। তারপরও আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাঘাটও কত সুন্দর এবং গাছপালা, ছোট ছোট বড় বড় যত গাছপালা এবং আকাশের মেঘ দেখছি, ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তো আমরা রিক্সা মামার সাথেও কথা বললাম, অনেকটা কথা বললাম যে আর কত দূর হবে, পরে বললো যে আর বেশিক্ষণ না, আর 5 মিনিটের রাস্তা আছে। তো আমিও ক্যামেরা ধরেই চলে যাচ্ছি। আশের সাইড দিয়ে যে কলা বাগান দেখা যাচ্ছে এবং ধান ক্ষেত দেখা যাচ্ছে। আসলে ধান ক্ষেতটা যখন এখানে লাগানো হয়েছে, ধান ক্ষেতের চেহারা আর কলা বাগানের সারি সারি রাস্তা দিয়ে আসলে মনোমুগ্ধকর জায়গা অনেকটা। প্রাকৃতি প্রেমে যারা মুগ্ধ হতে চান, তারা অবশ্যই একবার হলেও কেন্দুয়া তাম্বলিপাড়া এসে বেরিয়ে যাবেন। আপনি যখন সবুজ শ্যামলির কাছে আসবেন, তখন আপনার মনের ভিতর যত দুঃখ কষ্ট আছে সব সরে যাবে। তো আমরা আরো সামনের দিকে এগোচ্ছি। তার একটু এগোনোর পর দেখলাম এখানে অনেক ধান ক্ষেতের উপর ধান ক্ষেত চড়েই যাচ্ছে। আমার মাঝে মাঝে মনে হলো যে আমরা যে এত ভিতরে যাচ্ছি, ধান ক্ষেত আর এই কলা বাগান, আমরা আবার ভুল রাস্তায় আসলাম না তো? কারণ তাম্বলিপাড়ায় তো শুনেছি একটা হাওর এলাকার মতো, দু সাইডে থাকবে পানি আর মাঝখান দিয়ে থাকবে রাস্তা। আমি একটা সময় বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ আমি ওই সেই হাওরের মতো যে
খোলামেলা ঠিকই আছে, কিন্তু আমার ওই নদীগুলা কোথায়? শুধু ধান ক্ষেত আর গাছ। অবশ্য একটা জিনিস ভালো যে আপনার খোলামেলা আকাশ সবুজ শ্যামলার মধ্যে যাচ্ছি। তবে আমি আর একটু বসে রইলাম রিক্সায়, 3 জনে মিলে গল্প করে যাচ্ছিলাম। তবে যারা বাইক ব্লগার আছেন তাদের জন্য এই জায়গাটা আরো সুন্দর, কারণ আপনারা যখন এই দিক দিয়ে গাড়ি চালাবেন কোনো ট্রাফিক জ্যাম নেই, কিছু নেই। তো আমি অনেকটা রাস্তা এগিয়ে তারপরে সেলফি ক্যামেরাটা নিয়ে নিলাম। তো বললাম যে আসো একটু আমরাও এদিকে দেখি, মাঝে মাঝে রিক্সা মামাকেও দেখাচ্ছি, আমরা 3 জনে হাই হেলো দিচ্ছি। আমার পিছনে যে বসে আছে সে ওই যে আপনাদেরকে প্রথমেই বললাম তার জন্য আমরা অপেক্ষা করে বসে আছিলাম, সে আমাদের রিক্সায় উঠে এসেছে। তারপরে আমি অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা যখন তাম্বলি পাড়ার কাছাকাছি এসে পড়েছি তখনই আবার ক্যামেরাটা অন করি। মাঝখানে আরেকটি বাজার পরে, সেই বাজারটি পাড়ি দিয়ে তারপরে এইখানে আসতে হয়। যেহেতু বাজার ছিল সেহেতু আমি মাঝখানে ক্যামেরাটি অফ করেছিলাম, একটু বেশি বড়ও না। তাই আমরা আবার যখন তাম্বলি পাড়ায় সেই মানে রাস্তায় প্রবেশ করি তখন ক্যামেরাটি আবার আমি চালু করে আমি আশেপাশে দেখছি। আর সামনে একটি বিষয় হলো রাস্তাটা খুবই সরু, একদম চিকন, আঁকা বাঁকা হলেও চিকন। এদিক দিয়ে বাস চলাচল করতে পারবে না, কিন্তু একটি অটো যদি আরেকটি অটো পাস করতে হয় তাহলে একটু সাইডে গিয়ে দাঁড়াতে হবে। আর জায়গাটা দেখুন, একদম আকাশটা দেখুন আর জায়গাটা দেখুন, মানে অনেক সুন্দর আর ওয়াও একটা প্লেস, দেখলেই মনটা ভরে যাবে। এখানে শুনেছি অনেক বড় বড় নাটক করে এই জায়গাটিও ফুটে উঠেছে, বড় বড় নাটকীয় স্টারও এই জায়গায় এসেছে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর হয়ে যাবে। আর পানির মানে আশেপাশে যে নদীর পানিগুলো দেখছেন কত সুন্দর, নীল স্রোতের মতো ঢেউ খেলছে আর কচুরি পানা, অনেক সুন্দর জায়গাটা। ওয়েদারটা একদম মানে আপনাদের যাদের ভালোবাসার মানুষ আছে তাদেরকে যদি কখনো এখানে নিয়ে আসেন তারা অনেক খুশি হবে, কারণ এই ওয়েদার আর বাতাস, হাই রে কি বাতাস, অনেক প্রচুর বাতাস। এইখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমরা ব্রিজটাও পের হয়ে গেলাম আস্তে ধীরে, কারণ ক্যামেরাটা যদি পড়ে যায় তাহলে আরেকটা সমস্যা হয়ে যাবে। আমার সাথে যে বড় ভাই ছিল সে তো আরো পাগল হয়ে গেছে, তাই আমার সাথে সে রিক্সায় দাঁড়িয়ে পড়েছিল, দাঁড়িয়ে সেও ভিডিও করতেছিল আর আমি এদিক দিয়ে এক সাইড দিয়ে ভিডিও করছিলাম। এখানে অনেকেই দেখা যাচ্ছে ইউটিউবে ব্লগ করছে আমার মতো, আবার অনেকে টিকটক করছে, রিলস বানাচ্ছে, আবার অনেকে বাইক নিয়ে এসে মন ভালো করার জন্য এখানে সময় কাটাচ্ছে। আমার যে রিক্সা মামা ছিল সেও অনেক মজায় রিক্সা চালাচ্ছে। তো আমরা অনেকটা রাস্তায় এসে বললাম যে আমরা আর ভিতরে যাব না, এখানে মাঝপথে এসে জায়গাটা যেহেতু আমাদের অনেক ভালো লাগছে তাই আমরা এখানে নেমে পড়লাম। নেমে পড়ে আশেপাশে প্রাকৃতিক দেখছি। আর আমার বড় ভাই তো ফটোশুটের জন্য পাগল হয়ে গেছে, বলছে যে তাড়াতাড়ি ছবি তুলো, ফেসবুকে আপলোড দিতে হবে। তাই সে বড় ভাই আর বড় ভাইয়ের বন্ধু ছবি তুলছে আর ভিডিও করছে। এদিক দিকে আমিও একটু ক্যামেরাটা ঘুরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কথা বলছি। আর বাতাস যেহেতু প্রচুর ছিল তাই আমি মনে মনে সুরে সুরে একটু গান গাইছিলাম। আর প্রচুর বাতাস এই হাওড় এলাকায়, এই তাম্বলি পাড়ায় প্রচুর বাতাস। আপনি যদি ছাতা নিয়ে যান তাহলে কিন্তু আপনার ছাতাটি ভেঙেও যেতে পারে, তাই আপনি অবশ্যই ছাতা এখানে নিয়ে আসবেন না যদি না বাতাস থাকে। আর একটু সামনে এগিয়ে দেখলাম এক ঝাঁক হাঁসের ঝাঁক আসতেছে, যে খামারে হাঁস পালন করে চাচা নৌকা দিয়ে তারা করে আনছে হাঁসগুলোকে, আর হাঁসগুলো আস্তে আস্তে টিপি টিপি পাড়ে আসতেছে। আর এদিক দিয়ে আমার বড় ভাইয়ের বন্ধুরাও আরো জড়ো হলো। আমি হাঁসগুলোকে দেখছি দূর থেকে, কারণ হাঁসগুলো একে বেঁকে করে পাড়ে উঠতেছে আর পিছন দিকে তার মালিক
আস্তে করে আনতেছে। আসলেই এক দিক দিয়ে হলো প্রাকৃতিক ভালোবাসা, আরেক দিক দিয়ে হলো এই পশু পাখির ছোঁয়া। মানে জমে গেছে পুরো জায়গাটা, অনেক সুন্দর লাগছে। হাঁসগুলো কিভাবে দলবদ্ধভাবে একক হয়ে পাড়ে উঠতেছে। আর আমাদেরকে অবশ্য বলতেছিল তখন যে আমরা যেন রাস্তা থেকে একটু দূরে চলে আসি, কারণ হাঁসগুলো খামার এই রাস্তা দিয়ে উঠবে। তাই আমরা যদি সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতাম তখন হাঁসগুলো উঠতে পারতো না। তাই আমি এদিক দিয়ে আসলাম। আর আমার ওরা তো পুরো ফটোগ্রাফারের জন্য ব্যস্ত। তাদের তারা সামনে কি আছে পিছে কি আছে তারা খেয়াল নাই, কারণ তারা পাগল হয়ে গেছে এত সুন্দর একটা জায়গায় আসছে। আইসা যদি যদি 3-4টা ছবি 10-12টা ভিডিও না করে তাহলে তা আর কি হয়। যাই হোক, আমিও একটু সামনের দিকে ঘুরিয়ে নিচ্ছি ক্যামেরাটা। আমিও একটু তাদের মতো চুলটা গুছিয়ে নিয়ে বাতাসটা উপভোগ করছি, প্রাকৃতিক ভালোবাসাটা উপভোগ করছি। আমিও অনেকক্ষণ ক্যামেরা অফ করে তাকিয়েছিলাম। আর এই দেখুন বাতাস, আমি আমার হাতটা খালি উপরে তুলছি, দেখুন আমার পাঞ্জাবি কতটুক বাতাসে হাতটি উড়িয়ে নিল। আপনাদেরকে আরেকটু সহজভাবে দেখানোর জন্য আমি একটি পাটখড়ি নিই। পাটখড়ি নিয়ে সেটি কতক্ষণ ছোট ছোট টুকরো করে তারপর বাতাসের গায়ে ধরি। তারপর দেখুন কি পরিমাণ বাতাস, আপনারাই দেখুন। আপনি ক্যামেরার সাউন্ডটি অফ করে দিচ্ছি, তারপরে আপনারাই দেখতে পারবেন। দেখতেই পারলেন অনেক পরিমাণ বাতাস বইছে আমার, আর কেউ উড়িয়ে নিয়ে যাচ্ছে। তাই আমিও একটু পোস্ট নিলাম। আর এদিক দিয়ে আমিও দেখছিলাম আমার পাতাকাঠিটার মাধ্যমে, যেহেতু হাতের কাছে যেটা ছিল সেটার মাধ্যমে দেখাচ্ছি। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর এই চাচা হাঁসগুলোকে তোলার জন্য চেষ্টা করছিল, কারণ যেহেতু দিক দিয়ে গাড়ি চলছে মানুষ বইছে, সেই জন্য আজকে হাঁসগুলো উঠতেও দেরি করছে। তাই চাচা পাটকটির ইশারা দিয়ে হাঁসগুলোকে তোলার জন্য চেষ্টা করছে। অবশেষে চাচা অনেকক্ষণ হুস করার পর হাঁসগুলো রাস্তায় উঠে এসেছে এবং তাদের বাড়ির যাত্রায় চলে যাচ্ছে। এদিক দিয়ে অনেকে ফটোগ্রাফার আমার বড় ভাইয়ের বন্ধুরাও শেষ করে ফেলেছে। আর সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে, আমরাও এবার বাড়ির পথে যাওয়ার চেষ্টা করছি। তো আমিও আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি।